শামশেরগঞ্জ, তারানগর সহ জেলার বিভিন্ন জায়গায় ভাঙন প্রতিরোধে রাজ্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে সিআইটিইউ এবং ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন। এখানে আজকে সকাল থেকে অবস্থান বিক্ষোভ করছি এবং বিকালে জমায়েত করে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন দেব। আমাদের মূলত দাবি হচ্ছে যে এই অফিসটা, এখানে যে অফিসটা আছে, এই অফিসের কাজটা কি? এই মহকুমার বিস্তীর্ণ এলাকায় ভাঙন হচ্ছে, লালগোলা তারানগরে ভাঙন হচ্ছে। আমরা শুনছি প্রতিদিন মুখ্যমন্ত্রী, এই দপ্তরের মন্ত্রী কোটি কোটি টাকার প্রকল্প ঘোষণা করছেন, কিন্তু বাস্তবের মাটিতে আমরা দেখছি যে শুধুমাত্র বস্তায় কিছু মাটি ভরে ফেলে দিয়ে কিছু অস্থায়ী কাজ করা হচ্ছে। তাহলে টাকা যাচ্ছে কোথায়? তাহলে সত্যি কথা কে বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন না এই অফিসের অফিসাররা বলছেন? তাহলে মুখ্যমন্ত্রীর কথা যদি সঠিক হয় তাহলে এই টাকা দুর্নীতি হচ্ছে। আর যদি এই টাকা বরাদ্দ না হয়ে থাকে, যে অস্থায়ী কাজ হচ্ছে, তাহলে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। আজকে এর সঠিক জবাব জানার জন্য আমরা এই অফিসে ডেপুটেশন দেব বলে আমরা স্থির করেছি। এই অফিসে যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, তিনি জনগণের টাকায় বেতন পান, জনগণের টাকায় গাড়ি চাপেন, জনগণের টাকায় ফুটানি করেন, আর সেই অফিসার জনগণের সঙ্গে কথা বলতে তার চরম আপত্তি। দিনের পর দিন তিনি ডেপুটেশনের ডেট নিতে অরাজি হয়েছেন। তাই আজকে আমরা প্রতীকী তালা ঝুলিয়ে দিয়েছি এই অফিসে। প্রতীকী তালা ঝুলিয়ে আমরা প্রতিবাদ জানাতে এসেছি যে অফিসটা বলে রেখে লাভ কি? অফিসটা বন্ধ হয়ে যাক। জনগণের কোটি কোটি টাকা খরচ করে এই অফিসে কিছু লোক পোষা হবে, অফিসার নিয়োগ করা হবে, তারা গাড়িতে চাপবেন, ঘুরবেন, এসি ঘরে বসে থাকবেন, আর জনগণের পরিষেবা দেওয়ার যে কাজ, সেই কাজ এই অফিস থেকে হবে না। জনগণের দাবি দেওয়া শোনা হবে না। তাই আমরা প্রতীকী তালা ঝুলিয়েছি। উনি যদি আজকে ডেপুটেশন আমাদের না দেন, এই অবস্থান আমাদের চলবে এবং উনাকে আমরা বাধ্য করবো আজকে ডেপুটেশন নিতে। আর না হলে এই অফিসেই প্রতীকী তালা ঝুলে থাকবে, এই গেট বন্ধ থাকবে। ডেপুটেশন নিচ্ছে না কেন? আমার মনে হচ্ছে দুটো কারণ। এক হচ্ছে, যদি মুখ্যমন্ত্রীর কথা সঠিক হয় তাহলে উনি অস্বচ্ছ, ওনার অফিসের যে কাজ সে টাকা তছরূপ হচ্ছে। আর তা না হলে উনি হয়তো সঠিক কথা বলতে ভয় পাচ্ছেন, কারণ মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, এত কোটি টাকা বরাদ্দ হচ্ছে, এত কোটি টাকা বরাদ্দ হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঠিক কথাটা উনি বলতে ভয় পাচ্ছেন, এই ভয়ে উনি পালিয়ে বেড়াচ্ছেন বলে আমরা মনে করছি। কতক্ষণ চলবে এই অবস্থান? আমাদের বিকাল পর্যন্ত চলবে। আমাদের 2টোর সময় মূল জমায়েত। সেই জমায়েতে ভাঙনের ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ আসবেন, তারা আসবেন, এখানে মিছিল করে আসবেন। জঙ্গিপুর বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু হবে, মিছিল করে আসবেন। তারপর আমরা সিদ্ধান্ত নেব আমরা কি করব। ডেপুটেশন ওনাকে নিতেই হবে। জনগণের টাকায় বেতন পাবেন আর ডেপুটেশন নেবেন না, এই জিনিস আমরা বরদাস্ত করবো না পশ্চিমবাংলার মাঠে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ভাঙন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষরা, তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একটা তালিকা তুলে দিয়েছে। এইটা হচ্ছে প্রকৃত ভাঙনে ক্ষতিগ্রস্তদের তালিকা, যারা এই মাস পিটিশনটা করেছে। তাদের নাম আবাসের তালিকায় নাই। আর এইটা হচ্ছে ডুপ্লিকেট তালিকা, যাদের বাড়ি ভাঙেইনি গঙ্গা ভাঙনে, তাদের নাম ভাঙনে ক্ষতিগ্রস্ত বলে আবাসের তালিকায় সংযুক্ত করা হয়েছে। আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও, সংশ্লিষ্ট ব্লকের বিডিও, শামশেরগঞ্জের বিডিও, তাদের এটা জানিয়েছি যে এদের নাম বাদ দেন এবং এই প্রকৃত মানুষ যারা, তাদের নাম এতে যুক্ত করুন। এই দাবিও আজকে আমাদের আছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের দাবি নিয়েও আজকে আমরা এসেছি।